সবাইকে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আজকে মহাসপ্তমী, আরো দুদিন আছে অষ্টমী নবমী। আমি এলাকাতেই থাকবো, বিভিন্ন পূজা মণ্ডপে যাব। আমরা যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পরস্পরের সাথে ভাইয়ের মতো, বন্ধুর মতো, এক পরিবারের মতন আমরা পথ চলেছি। আশা করি আগামীর বাংলাদেশও আমরা সকলেই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা যে যে ধর্মের হই না কেন, আমাদের ধর্মের একটাই মূল কথা, সত্যের জয়, অসত্যের পরাজয়, ন্যায়ের বিজয়, অন্যায়ের পরাজয়। যুগে যুগে, কালে কালে আমরা দেখেছি মিথ্যা, অন্যায়, অত্যাচার খুব বেশি দিন চলতে পারে না। ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে, প্রকৃতির বিচার বলে একটা কথা আছে। আমাদের শারদীয় দুর্গোৎসবে আমরা যে কলা বউ বানাই, সেটা কিন্তু আমাদের প্রকৃতির একটা অংশ। নবপত্র 9টা গাছের পাতা দিয়ে এই কলা বউ বানানো হয়। অর্থাৎ এই দেবী দুর্গার পূজা যখন হয়, সেই সঙ্গে আমরা হিন্দু সম্প্রদায়ে যারা ভাই বোনরা আছে, তারা একই সঙ্গে প্রকৃতিকেও কিন্তু তাদের অর্ঘ্য নিবেদন করে। সুতরাং এই পূজাটাকে বলা হয় সার্বজনীন, সকলের পূজা। হ্যাঁ, তো যাই হোক, আশা করি আপনাদের সঙ্গে আমার আবার দ্রুতই দেখা হবে। এবং এই এলাকা সরাইল এবং আশুগঞ্জের মাটি, এটা কিন্তু আপনাদের ঘাঁটি। সুতরাং আপনারা প্রার্থী দেখে ভোটটা দেবেন। যেই প্রার্থী কোন রকম কোনো অন্যায় বা দুর্নীতির সঙ্গে অতীতে যুক্ত ছিল না, যেই প্রার্থী নতুন প্রজন্মের চোখের ভাষা বুঝতে পারে, যেই প্রার্থী নতুন রাজনীতি, নতুন স্বপ্নের গল্প শোনায়, সেই রকম একটা প্রার্থী আপনারা বেছে নেবেন। এটাই আপনাদের কাছে আমার নিবেদন। আর যদি আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরফ থেকে আমাকে দায়িত্ব দেয়া হয়, আমি আশা করি ধর্ম, বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সকলেই আমাকে ভোট দেবেন, সকলেই আমার হাতকে শক্তিশালী করবেন। আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন, আমি ওয়াদা করছি, আমার সীমিত সাধ্য, কিন্তু আমি চেষ্টা করব সরাইল এবং আশুগঞ্জকে বাংলাদেশের দুটো মডেল উপজেলা হিসেবে দাঁড় করাতে। আশা করি আপনাদের সাহায্য, সহযোগিতা আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ। দেখি দেখি দেখি